আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আল ফারুক বলছি ম্যানিলা, ফিলিপিন থেকে। আজ সকালে চলে যাচ্ছি এলকস। ম্যানিলা থেকে এটা আরও ৬-৭ ঘন্টা ড্রাইভ। আর এটা হলো একেবারে নর্থ ওয়েস্টার্ন পার্ট অফ ফিলিপিন্স। তো 2 দিন থাকলাম ম্যানিলাতে। আর আমার ইনিশিয়ালি যাওয়ার কথা ছিল একদম যেদিন ম্যানিলা পৌঁছবে সেদিন আমার এলকস যাওয়ার কথা ছিল, কিন্তু এখানে নিয়ম আছে যে আপনি সার্টেন ডেতে সার্টেন গাড়ি রাস্তা চলতে পারবে, মানে আপনার সিরিয়াল নাম্বার অনুযায়ী আপনার গাড়ির যে প্লেট সেইটা অনুযায়ী আপনি গাড়ি চালাতে পারবেন সপ্তাহের কিছুদিন, আবার কিছুদিন আপনি চালাতে পারবেন না। এটা হলো রাস্তার ট্রাফিক কনজেশন কন্ট্রোল করার জন্যে, ট্রাফিক জ্যাম কন্ট্রোল করার জন্যে। তো যাই হোক, এই জন্য আমার গত 2 দিন থাকতে হয়েছে, কারণ যে আঙ্কেল জর্জ আমাকে ড্রাইভ করে নিয়ে যাবে এলকস, তার গাড়ি এই 2 দিন চলতে পারবে না। তো যাই হোক, এটা একটা ভালো আইডিয়া, ট্রাফিক জ্যাম এবং রাস্তায় ট্রাফিক কত গাড়ি থাকবে সেটা কন্ট্রোল করার জন্যে। আমি এখন অপেক্ষা করছি আঙ্কেল জর্জের জন্যে, তিনি এসে আমাকে নিয়ে যাবেন এলকস। আর এই আঙ্কেল জর্জ তিনি হলেন ম্যারি জোজ আঙ্কেল, কাজী তারেকের আঙ্কেল ইন ল। আর আপনারা ওনাকে দেখেছেন, তিনি আমাকে এয়ারপোর্ট থেকে পিক আপ করেছিলেন। And good morning. Here's Uncle George. He came up way in the morning to pick me up. We are going to Ilocos, and can't really wait. It's a great Manila so far, Philippines so far is great experience. এই তো এয়ারপোর্ট, এখানে আমি এসেছিলাম ম্যানিলা এয়ারপোর্ট, পাশ দিয়ে যাচ্ছি। চারটা বড় বড় সিটি নিয়ে হলো মেট্রো ম্যানিলা। তার মধ্যে পাসাই, যেখানে আমি ছিলাম, সেটা একটা। এখন আমরা যাচ্ছি মাকাটি দিয়ে। আর কাজেই মেট্রো ম্যানিলা অনেক বড়, 4টা ডিফারেন্ট সিটি মিলেমিশে একটা হিউজ। ছোটোবেলা থেকেই জেনে এসেছি 2টা নাম ফিলিপিন্সের, ম্যানিলা আর মিন্দানাও। তা এখন আমি যেই প্রভিন্সে যাচ্ছি সেটা এলকস, সেটা হলো একেবারে নর্থ ওয়েস্ট সাইড ফিলিপিন্সের। আর মিন্দানাও হলো একেবারে সাউথে, অনেক সাউথে, কাজে অনেক দূর, এবং মিন্দানাও যাওয়া হবে না। মেবি সামটাইমস ইন দ্য ফিউচার। লিটল ট্রাফিক জ্যাম ওভার হিয়ার, not too bad. So গতকাল আমরা যে গাড়িতে করে সমস্ত ম্যানিলা, অনেক পার্ট অফ ম্যানিলা ঘুরে বেড়ালাম, সেই গাড়ির নাম হলো জিপনিজ। আসলে এটা হলো সে জাপান থেকে সেকেন্ড হ্যান্ড ইঞ্জিন এনে তারপর সেগুলো এখানে বিল্ড করা হয়। তো আমার যেটা ধারণা সেটা হলো যে পুরনো যে জিপ গাড়িগুলো আছে সেটাকে, যেমন আমেরিকাতে আমরা স্ট্রেচ লিমোজিন দেখি, এটাকেও সেভাবে স্ট্রেচ করে লম্বা করে বানানো হয়। তো এখন গভর্নমেন্ট চেষ্টা করছে এটা সম্পূর্ণ তুলে দিতে এবং মডার্ন গাড়ি ট্রান্সপোর্টেশনের জন্য রাস্তা আনতে। এটা অনেক আগে থেকে এটা চলে আসছে। আমরা নিউ জার্সিতে আমাদের আটলান্টিক সিটিতে আছে জিটনি, মিনি বাসের মতো, আর এখানে হলো জিপনিজ। ওই যে যাচ্ছে একটা জিপনি। প্রায় 1 ঘন্টা গাড়ি চালানোর পর কিছুটা গ্রামের ভাব আসছে, সবুজ দেখতে পাচ্ছি, ক্ষেত দেখতে পাচ্ছি। এটাকে দেখে মনে হচ্ছে বাংলাদেশের কোনো এক গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি।
একই রকম তো দেখতে। দূরে দেখা যাচ্ছে মাউন্ট আরায়াত, আর তার উপরেই মেঘ। মজার কথা হলো এখানে একটা সিটি আছে, নাম হলো মেক্সিকো, সান ফার্নান্ডিনো। তারপর অনেক অনেক আমেরিকান সিটির নাম আছে এখানে। আমরা এখন এখানে একটু থামবো রেস্ট এরিয়াতে। আমেরিকান অনেক কোম্পানি এখানে আছে, যেমন ডাঙ্কিন ডোনাট, এখানেও আছে ম্যাকডোনাল্ডস। আমরা কিন্তু এখন ম্যানিলা থেকে 1.5 ঘন্টা দূরে। Kenny Rogers. So breakfast buffet. তো এই হলো আমার ব্রেকফাস্ট, গার্লিক রাইস, এগস আর একটু সস আর শসা। তার ডিম পোস্ট খেয়ে এখন ম্যাকডোনাল্ডসের কফি। ব্রেকফাস্ট ছিল 300 পেসো পার পারসন, কিন্তু এত তো খাবার তো খাবো না, তা আমরা শুধু এগ নিলাম, তারপর যে ভাত নিলাম, গার্লিক রাইস এনাফ ছিল। সেটা ছিল দুইজনের কত নিল, দুজনের 180 পেসো। এখন পেসোর হিসাব হলো আপনার 56 পেসো ফর ডলার, 56-57। তো সেই হিসাবে বাংলাদেশি টাকায় আসলে আসে দ্বিগুণের একটু বেশি। তো আমাদের ব্রেকফাস্ট আমরা খেলাম কত করে, 180 দুজনের, 90 পেসো করে। আর কফি হলো এক একজন এক এক কাপ কফি 65 পেসো। সেই তুলনায় কফি একটু দাম বেশি, কিন্তু বাংলাদেশে হিসাব করলে আপনার আমরা যদি নর্থ এন্ড অথবা গ্লোরিয়া জিন সেখানে খেতে যাই 500-600 টাকা এক কাপ কফির দাম, তো সেখানে এটা 65 মানে কত 130-140 টাকার মতো এক কাপ, নট ব্যাড। আমাদের ডেফিনেটলি খিলগের আপন কফির চেয়ে ভালো। ব্রেকফাস্ট শেষে আমরা আবার রওনা হয়ে গেলাম। হিয়ার উই কাম ইলোকস, বিউটিফুল বিউটিফুল আকাশ, সুবহানাল্লাহ, কি যে অসাধারণ সুন্দর। McDonald's, Starbucks, all are here. মেক্সিকো, আমরা আসলে যেখানে ছিলাম এই এলাকাটার নামও মেক্সিকো। Beautiful drive, long drive, but it is beautiful. It's breathtakingly beautiful. চারিদিকে ধান ক্ষেত, আর ফিলিপিনো তো one of the most rice producing country in the world, and it's চারিদিকে পাহাড়, মাঝখানে রাস্তা, আবার ধান ক্ষেত, অসাধারণ সুন্দর।
আমরা হাইওয়ে ছেড়ে একটা লোকাল এলাকায় ঢুকে পড়লাম। আসলে আমাদের হাইওয়ে এখানেই শেষ, আমাদের এখন লোকাল রাস্তা দিয়ে যেতে হবে আরও 3 ঘন্টা। আমরা একটু আসলাম রেস্ট এরিয়াতে একটু রিল্যাক্স করতে। এখানে আছে জিপনি। She said is okay in the night. We invite this. What the name of this? Bangladeshi. আমরা একটা ছোট্ট শহরের ভিতর দিয়ে যাচ্ছি। আমাদের ব্রেক, হালকা একটু ব্রেক নিলাম, বাথরুম টাথরুম করে আবার অন হয়ে যাচ্ছে। আমাদের এখন আরও প্রায় 3 ঘন্টা ড্রাইভ করতে হবে। আমরা 4 ঘন্টা ড্রাইভ করেছি, আরও 3 ঘন্টা লাগবে এলকস যেতে। এই এলাকাটাতে প্রচুর আম গাছ, নারিকেল, তারপর কলা গাছ দেখতে পাচ্ছি। কিছু কিছু আলমন্ড ট্রিও দেখেছি, নারিকেল গাছও অনেক নারিকেল গাছ। পাহাড়ি এলাকা, অনেক সুন্দর, খুবই ভালো লাগছে এখানে ঘুরতে। এই গ্রামেও এখানে আছে 7-Eleven এবং ম্যাকডোনাল্ডস। আনবিলিভেবল, এমনভাবে স্প্রেড করেছে সব জায়গায়। এটা একটা মফস্বল শহর, আসলে ঠিক গ্রাম না। আরো একটা মজার জিনিস জানলাম, ট্রপিক্যাল ফ্রুটস হয় এখানে, এটা তো আমরা জানি, আমি জানি, কিন্তু এখানে যে গ্রেপস হয় এটা জানতাম না। এখন গ্রেপ পিকিং সিজন চলছে রাস্তার পাশে, তা আমরা থামতে পারি, এখন শিওর না, বাট থামবো হয়তো দেখতে। আই এম সারপ্রাইজড, ফিলিপিনে গ্রেপস হয় এটা আমি জানতাম না। So this area is called Agu. 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 So we are in Agu. আমরা আগুতে এসেছি। Parking na farm na to. Pwedeng i-parking dito, may motor ka ba? Ba? May motor ka? আমরা খুঁজে পেয়েছি একজনকে, সে আমাদেরকে নিয়ে যাবে একটা গ্রেপ ফিল্ডে ওর ভিনিয়ার্ড। আমরা সেখানে যে কিছু আঙুর তুলব এবং দেখব, আর এখানে পে করতে হবে, আপনি যা নেবেন সেটাই। সে আমেরিকার মতোই নিয়ম। এই ঘন্টা মোটরসাইকেল করে সে আমাদেরকে নিয়ে যাচ্ছে সেখানে। ও ওয়াও, সো আনবিলিভেবলি বিউটিফুল। আমরা এখন যে রাস্তাতে যাচ্ছি তার একদিকে হলো পাহাড়, আরেকদিকে সমুদ্র। দেখি যদি পারি ড্রোন শট নেওয়ার চেষ্টা করব।
ফাইনালি সে বলেছিল এই তো একটু সামনেই ভিনিয়ার্ড, আর সেখানে আমরা যাচ্ছিলামই, আর রাস্তা শেষ হয় না। ফাইনালি আমরা আসছি এখানে। একেবারে গ্রামে চলে এসেছি আমরা। গ্রামের একেবারে চিপা রাস্তাতে যাচ্ছি আমরা। টিনের ঘর, শুকাতে দিয়েছে এখানে, জামা কাপড়। ফাইনালি আসল গ্রামে একেবারে। গরু, ছাগল, মুরগি সব আছে এখানে। গ্রেপ ভাইন, আর আমরা আমেরিকায় যে গ্রেপ ভাইন দেখে অভ্যস্ত, এটা সম্পূর্ণ আলাদা, একেবারে অন্যরকম। আমরা এইভাবে এই গ্রেপ ভাইন দেখে অভ্যস্ত না। প্রত্যেকটাই প্লাস্টিক দিয়ে র্যাপ করা, অনেক কাজ। এটা 250 পেসো পার কিলো। আমরা এখান থেকে কিছু গ্রেপ পারবো। এখানে গ্রেপ পিকিং একেবারে ডিফারেন্ট। Wow, so different. আমাদের নিজেদের দেখা সেই গ্রেপ ভাইনের সাথে কোনো মিলই নাই। Truly. Here, this looks very delicious, this one. Let's take some of that. Oh, hey. No good? No good. Too ripe? Okay. How about this one? Oh yeah, some of them are, yeah. Okay. এটা ম্যাঙ্গোস্টান জুস, ওয়াইন না, সব জুস বিভিন্ন ফলের। আমরা এই ম্যাঙ্গোস্টিন জুসটা ট্রাই করে দেখব। আমাদেরকে কমপ্লিমেন্টারি একটু ড্রিঙ্ক করতে দিয়েছে, আমরা খেয়ে দেখবো কেমন। পিওর জুস ম্যাঙ্গোস্টিন। অনেকে জানে না ম্যাঙ্গোস্টিন কি, এটা একটা গাবের মতো, কিন্তু গাবের চেয়ে সুস্বাদু। ওটা রেড গ্রেপ জুসের মতোই স্বাদ, অনেক মজা। এখন গুয়াভানা জুস ট্রাই করবো। That's good, that's good, thank you. Guavana juice. এটা মজা, কিন্তু ম্যাঙ্গোস্টিন এটা অনেক বেশি সুস্বাদু, অনেক বডি, ইটস ভেরি লাইট বডিড। এক বোতল জুস আর কিছু গ্রেপ নিয়ে আমরা যাচ্ছি। আগে বলেছি গ্রেপগুলো 250 পেসো পার কিলো, মানে বাংলাদেশ টাকায় প্রায় 550 টাকা কিলো। তো নিজে পেরে নিলাম, এটাই হলো সবচেয়ে বেশি মজার। তো আমেরিকার মতো এখানে ওইভাবে যত খুশি তত খাও সিস্টেমটা নাই। এখানে কক ফাইট হয়, মোরগে যে যুদ্ধ লড়াই সেটা হয়, এবং এটা লিগাল এখানে। আই থিঙ্ক এটা সেই মোরগের একটা ফাইটার রুস্টার। উফ, আবার ফিরে যাওয়া এই চিপা রাস্তা দিয়ে। আসলে একটা গাড়ি কোনোভাবে যেতে পারে এমন অবস্থা, এত ন্যারো, ভেরি ভেরি ন্যারো। যেহেতু সমুদ্র এবং পাহাড়ের মাঝে একটা কমিউনিটি, এটা এখানে দেখতে পাচ্ছি প্রায় দোকানেই শুটকি বিক্রি হয়, অনেক শুটকি বিক্রি হচ্ছে, লোভনীয়। এখানে বিভিন্ন ধরনের গ্রেপ তৈরি হয়। আমরা যেটা দেখলাম লাল আঙুর, আবার কালো একদম ছোট ছোট আরেকটা ভ্যারাইটি সেটাও আছে। তো এই যে আমরা যেটা কিনলাম, এটা আসলে টেবিল গ্রেপস হিসেবে অত ভালো কোয়ালিটির না, বেশ মিষ্টি, কিন্তু ভিতরে বীজই আছে।
সিডলেস না। আর এটা যে শেল চোকলা সেটাও বেশ থিক, কিন্তু মিষ্টি, ফ্লেভারটাও খারাপ না, রিচ ফ্লেভার। এটা আসলে টেবিল গ্রেপের চাইতে অন্য কিছু তৈরি হবে ভালো আরও। আর কিন্তু অনেক মজা করেছি এই গ্রেপ তুলতে, যে ভালো লেগেছে, ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ছিল একেবারে। এ ধরনের বাহন খুবই কমন এখানে, কিন্তু এটাতে খুব সবচেয়ে মজা পেলাম যে এটার মধ্যে একটা দোলনা ঝুলে রাখা হয়েছে। তো এখানে এদেশে এটাকে বলা হয় দোয়ান, আর ইংরেজিতে বলা হয় হ্যামক। সো এই হ্যামক, এই যে এই গাড়িতে ঝুলিয়ে মানুষ যাবে, এটা আমি ইমাজিন করতে পারি না। ইটস ট্রুলি আনবিলিভেবল। এই জায়গাটা দেখতে একেবারে আমেরিকার যে কোনো মফস্বল টাউনের মতো, সাবার্বের মতোই দেখতে। ছোট ছোট যে শহরগুলো আছে আমাদের হ্যামন্টন অথবা অন্য যে এলাকাগুলো, একই রকম দেখতে প্রায়। সব সাইনগুলো ইংরেজিতে। আবার আমেরিকান সব দোকান দেখতে পাচ্ছেন, ম্যাকডোনাল্ডস, ডাঙ্কিন ডোনাট। কাজে এটাকে একেবারে মনে হয় আমাদের আমেরিকার সেন্টার ভিতরে, যে একেবারে যে আমেরিকার যে শহরগুলো আছে একই রকম দেখতে। আনবিলিভেবল। আমরা এখন যে শহর দিয়ে যাচ্ছি এর নাম হলো বোয়াং। এটা হলো এই শহরের একেবারে সেন্টার, মানে ডাউনটাউন। এটা আসলে একটা ভিলেজের একটা সেন্টার, যেখানে মানুষ শপিং করতে আসে, তাদের সাপ্লাই, গাড়ি রিপেয়ার করা দরকার অথবা যা দরকার, এটাই হলো সেই জায়গাটা, বোয়াং। সিটি সেন্টার দিয়ে যাচ্ছি আমরা। গ্যাস প্রাইস এখানে অলমোস্ট $1 কিংবা $1.05 পার লিটার। তো আমেরিকার কাছাকাছি দাম, কিন্তু এখানের জন্য সেটা অনেক টাকা। কিন্তু যেমন কফি অথবা বার্গার টার্গার যা বিক্রি হয় প্রায় আমেরিকার সমান দামেই। কাজে লোকাল এই এলাকা হিসেবে সেগুলো অনেক দাম। যেমন আমাদের বাংলাদেশে বার্গার কিংয়ের একটা বার্গার আপনি সোডা, তারপরে যদি চিপস, ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়ে খান 800 টাকা। ওই আমেরিকান $8, $7-8 আর কি, একই দাম। আজকাল অবশ্য অনেক বেড়ে গেছে রেস্টুরেন্টের দাম, এখন মনে হয় $12 হয়ে গেছে। এত দ্রুত দাম বেড়ে গেছে সব কিছুর, ইমাজিন করা যায় না। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা এখন সান হুয়ান সিটিতে ঢুকলাম। মনে হচ্ছে একেবারে সিলেট চলে এসেছি, জয়ন্তিয়া পাহাড়ের মধ্যে দেখতে। কত যে সুন্দর লাগছে। আর এখানে প্রচুর আম গাছ দেখতে পাচ্ছি আমি। 2টা কাঁঠাল গাছ দেখেছি সফর। এখানে কাঁঠাল মনে হয় গাছ খুব একটা হয় না, অথবা কেউ লাগায় না এলাকাতে। এখানে ফিলিপিনো এক সময় প্রচুর রাইস প্রোডাকশন হতো। এখন তারা তো নিজের একটা সেলফ সাফিসিয়েন্ট না, বরঞ্চ তাদেরকে এখন ইম্পোর্ট করতে হয় বিদেশ থেকে চাল। কারণ অনেকেই ফার্মিং বন্ধ করে দিয়েছে এবং ফার্মল্যান্ডে প্রচুর ডেভেলপমেন্ট হয়েছে, বাড়ি, ফ্যাক্টরি, বিভিন্ন ধরনের কিছু হয়েছে, যার জন্যে এখন ফিলিপিন্সে আর আগের মতো যতটুকু প্রয়োজন সে পরিমাণে রাইস তৈরি হয় না। এখানে লোকালি 1 কিলোর দাম হলো 45 to 50 পেসো, তার মানে বাংলাদেশি টাকায় 100 থেকে 110 টাকা পার কিলো রেগুলার রাইস।
কোনো আর যদি যেগুলো ইম্পোর্টেড সেগুলো তো আরও বেশি দাম। আরেকটা শহর পার হয়ে যাচ্ছি আমরা, এর নাম হলো বালোয়ান। এরকমই আমরা হাইওয়ের দুই পাশে মাঝে মধ্যে শুধু ধান ক্ষেত, পাহাড়, কিছুই নাই। তারপরে একটু পরপর এরকম শহর, যে বালোয়ান চার্চ। আমাদের এই ব্রিজ পার হয়ে গেলেই আমরা ইলোকোসর পৌঁছে যাবো। আমাদের একদম আমরা বর্ডারে এসে গেছি ইলোকোসরের। লুক এট দ্য রিভার, সো বিউটিফুল। এটা পাহাড়ি নদী, কি যে সুন্দর, একদম কেমন নীলচে সবুজ পানি, আসলে সবুজ এমারাল্ড কালারের পানি। পাহাড় থেকে নেমে এসছে নদী। This is the place where we get sand and gravel for construction. পাথর কালেক্ট করে এখানে কনস্ট্রাকশন ইউজ করা হয়। ইলোকোসর, আমরা ইলোকোসর পৌঁছে গেলাম। ইলোকোসর আর এটা হলো এটার মেইন গেট শহরের, হেরিটেজ প্রভিন্স অফ ইলোকোসর। Beautiful. Wow, very, very grand. আমরা ইলোকোসর প্রভিন্সে তো এসে পৌঁছলাম, কিন্তু ইলোকোসর প্রভিন্সের যে সিটি যেখানে আমরা আজকে যাব, রাতেও থাকবো, সে নাম হলো কান্দন। এখন যে ভিলেজ আমার যাওয়ার কথা ছিল, আঙ্কেলের বাড়ি অথবা ম্যারিজোর বাড়ি, সেখানে থাকা যাবে না, কারণ তাদের যে ঘরে থাকার কথা ছিল আমার, ছনের তৈরি, সেটার রুফ একটু ড্যামেজ হয়ে গেছে ঝড়ে, তো সেখানে আপাতত থাকা হচ্ছে না। আজকে কালকে 2 দিন আমি এক রিসোর্টে থাকবো সমুদ্রের কিনারে, ওরাই ম্যানেজ করে দিয়েছে। আর তো আগে আমরা রিসোর্টে যে চেক ইন করবো, তারপর ভিলেজে যাবার সেই বাড়ি দেখবো, সেই যে বলেছিলাম ভিলেজের সেই কুড়েঘর থেকে একেবারে পাহাড় দেখা যায় সামনে, সেগুলো আমরা দেখবো যে আজকে। তো এই কুড়েঘর রিপেয়ার করা হবে, নতুন কুড়েঘর তৈরি করা হবে, তারপর সেখানে আমি থাকবো ইন দ্য ফিউচার ইনশাল্লাহ। এই শহরের পরেই কান্দন সিটি, কাজে আর বেশি দূর না, 10 কিলোমিটার। আমরা পৌঁছে গেলাম কান্দন সিটি। Yes, Kandon City. Yeah. We go a little bit part of the downtown, then we go to the hotel. Okay. Okay. আমি জানি না আপনাদের কেমন লাগছে, কিন্তু এখানে এসে আমার কেন জানি মনে হচ্ছে কি ওয়েস্টে চলে এসেছি। এর হোল ভাইব আমার সেরকমই মনে হচ্ছে। একটা ডিফারেন্স সেটা হলো যে আমাদের কি ওয়েস্টে কোনো পাহাড় নাই,
কিন্তু এটার এক সাইডে সমুদ্র এক সাইডে পাহাড়। আমরা এখন কন্দনের ডাউনটাউন চলে এসেছি। There is a Jollibee there. There is a McDo. There is what do you call this? This is McDonald's. এর ম্যাকডোনাল্ডস আছে, জলিবি আছে, এই তো। আবার এখানে ম্যাকডোনাল্ডস ওপেন 24/7। আমরা পৌঁছে গেছি ওই যে ব্লু অরেঞ্জ বিল্ডিং, ওখানেই ওই রিসোর্টে আমি থাকবো আজ রাতে এবং কাল রাতও ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ ফাইনাল এসে পৌঁছলাম সেফলি, এবং আমাদের লাগলো 8 ঘন্টা। এত লম্বা ড্রাইভ, মাই গড, 8 ঘন্টার ড্রাইভ। আমার নিউ জার্সি থেকে আমরা মন্ট্রিল চলে যাই 8 ঘন্টায়। অনেক অনেক দূর, আমি ভাবি নাই যে এত দূর হবে জায়গাটা। আমাদের দুপুরে লাঞ্চ এখন করব, কাইন্ড অফ লেট, 3টা বেজে গেছে, কিন্তু এখন খাবো আমরা। হোটেলে চেক ইন করে, রিসোর্টে চেক ইন করে আমরা এখন যাচ্ছি লিনটেক। সেটা হলো আঙ্কেলের, জর্জ আঙ্কেলের বাড়ি প্লাস ম্যারেজও বাড়ি, সব এখানেই। গ্রামের যে গ্রাম সে নাম হলো লিনটেক। Part of Kandon. আমরা চলে এসেছি, এটা হলো ওদের গ্রামের বাড়ি। ওয়াও, look at all the goats. How many can I have? বাবা আমার জন্য মনে ওয়েট করতেছে। বাবা দাঁড়াও, আসতেছি আমি। এই যে এত ছাগল, বলেছি আমার যে কোনো একটা ধরে খেতে পারি, অথবা যে কটা খেতে মন চায় খেতে পারি।
Rep, the other one rep is not working. সো এইটা ঘরটা ছিল, Give me one. কিন্তু এটা ড্যামেজ হয়ে যাওয়াতে এখানে থাকা যাবে না, তো এই জন্য হোটেলে উঠতে হয়েছে। শহর থেকে অনেক দূরে এই বিউটিফুল গ্রামে ঘর থেকে বের হয়েই আপনি দেখবেন এই বিউটিফুল পাহাড় আর সামনে ধান ক্ষেত। আহা, কি সুন্দর, অসাধারণ, বিউটিফুল। ড্রোন শটগুলো আশা করি আপনাদের ভালো লেগেছে, জাস্ট অ্যামেজিং। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য, আশা করি এনজয় করেছেন আমাদের আজকের এই ব্লগ। ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।